অনেক মজা হয়। রিক্সা করে ঘুরতাম। তো ঘোড়ার গাড়িতে উঠে দিতে চাইছিল না আমাকে একবার ময়মনসিংহে, ওঠাও নাই তো। ঘোড়ার গাড়ি তো বলতে হবে, ও ছাড়ে তো এখান থেকে পার্কের শুরু থেকে, তো ঘোড়ার গাড়ি করে ঘুরে ভিডিও করলে ভালো হতো। পকেটে তেমন টাকা পয়সাও নেই, অনেক সমস্যায় আছি। যাই হোক, এলাকাটা সুন্দর আছে, গাছপালায় ভরা, এরকম জায়গায় ভালো লাগে। এখান থেকে মন খারাপ থাকলে বা সমস্যা থাকলে এইদিকে এসে বসে থাকবো। ওই মেয়েটাই এদেরকে নিয়ে ঘোরাচ্ছে, দেখছো? ওই মেয়েটাই কিন্তু গাড়ি ড্রাইভ করতেছে, চার্জার গাড়ি। আমিও পারবো। সুন্দর। এটা হচ্ছে আউটসাইড পার্কের। মনে হচ্ছে না যে এটা ইয়ে। কচুরি বানানো। এখানে কি করতেছে? মেধাবী না হলেও চলবে, হতে হবে পরিশ্রমী। সব মেধাবী সফল নয়, পরিশ্রমী সকলেই সফল। সুন্দর একটা কথা লিখছে, কথাটা একবার দেখাই। মেধাবী না হলেও চলবে, হতে হবে পরিশ্রমী। সব মেধাবী সফল নয়, পরিশ্রমী সফল সকলেই। ওকে, সুন্দর একটা বাণী লিখছে। আসলে হাতে কাজ শিখলে, ওই ক্লিনিং এর কাজ করতেছে, গাছ লাগাচ্ছে এখনো, গাছ রোপণ চলছে। গাছ আবার কেন লাগে? সৌন্দর্যের জন্য। সামনে মোর, মনে হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে বের হয়ে যাওয়া যাবে। কিন্তু এটা অনেক বড় এলাকা, বুঝছো? তোমাকে সারাদিন নিয়ে হাঁটলেও এলাকা শেষ হবে না। আমি এটাই শুনছি যে অনেক বড় এলাকা। ওই দিক দিয়েও রাস্তা, এদিক দিয়েও রাস্তা, আবার ওই দিক দিয়েও রাস্তা, রাস্তার শেষ নেই। চলো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসি। ওই যে সিএনজি বেরোচ্ছে ওই রাস্তা দিয়ে। একটা মোড়, ওইদিকে যাবো। কতদূর থেকে হেঁটে আসতে মনে আসছে। হাঁটো আজকে। ওই তো একদিন হেঁটে কি করবো, পা ব্যথা শুরু হয়ে যাবে। সাইডে গাছগুলো কাটছে কেন? সুন্দরই তো মনে গাছ, হচ্ছিল। ওগুলো বসার ব্যবস্থা, গাছ কাটে নেই, এগুলো বসার ব্যবস্থা। না, ও গাছই তো, গাছেই ছিল, দেখো তুমি। ঠিক আছে, গাছ ছিল। ব্যাপারটা হয়েছে গাছগুলা সাইজ করছে, আর নতুন করে রোপণ করবে। এখানেও একটা কনসার্ট রুম। এখতিয়ারাধীন জমির অবস্থা। জ্ঞান বৃদ্ধি পারে ধোঁকা এবং ধাক্কা খেয়ে। বাণীগুলো সুন্দর সুন্দর। বাণীগুলো, বাণীগুলো সুন্দর সুন্দর। ঘোষণা, পানিতে বিভিন্ন, আরে ওগুলা না, এই যে ওইখানে হ্যাঁ দেখো। দেখছি। ওই যে মেধাবী ওইটাই, না মেধাবী হলেও না হলেও চলে। পরিশ্রমী সামলাবী সফল নয়, পরিশ্রমী সফল সকলেই। ঘোড়ার গাড়িতে যে উঠবা, ঘোড়ার গাড়ি মনে হচ্ছে যে ওই থেকে নিতে হবে। সুন্দর এগুলো। আমারও একটা ছোট নার্সারি ছিল, সেখানে এই ফুলগুলো ছিল। কোথায় ছিল? ওই যে ওগুলো বের করে, ওগুলো রং দিচ্ছে। কিন্তু আমি কোনো একদিন বাইরে গেছিলাম, এখানে তো বসে থাকার সুন্দর একটা ব্যবস্থা আছে। অনেক সুন্দর না? হ্যাঁ,
তো সন্ধ্যার পরে আইসে দেখি সব ফুলদানিকে ছিঁড়ে নিয়ে গেছে। আর কোথায় ছিল? আমাদের বাড়ির পাশে পিছনের যে জায়গাটা। ও পরে আইসা গ্রামে এগুলো। একটা লাঠি নিয়ে তারপর সব টব ভাঙ্গা শেষ করে দিছে। রাখবই না ফুল গাছ, সৌন্দর্যের জন্যই তো ছিল। তারপরে মানুষ কেমন জানি টেনে হিসড়ে নিয়ে গেছে। তো ওই জায়গাটা ভালো লাগছে, পুকুরের উপরে বসার একটু ব্যবস্থা। উঠবা এখানে? কোথায়? ওই যে এখানে যাবো। যাওয়া যায়, ওখানে যেতে টাকা লাগবে। আমারে কইছে। ওই যে আপু পয়সা দিচ্ছে টাকার লেগে, বুঝছো? ওইখানে এই যে ওরা আসছে ইতে, ওই তো ওই রাস্তাটা হ্যাঁ, ওইটা ঘুরে আসলাম কিন্তু এখানে কোনো লোকজন আসছে। কেউ নিতে চায় কেউ নিতে চায় না, কেউ ওই থেকে আবার করে নিব। ওরা দুইজনে গেছে গল্প করতে। যাক, একটু ভিডিওটা করি দাঁড়াও। আমিও কি করবা কও, টিকিট ছাড়া প্রবেশ নিষেধ, দেখছো? 20 টাকা টিকিট লাগবে। ঘুরতে গেলে 20 টাকা টিকিট লাগবে। পুকুরের মাঝখানে সুন্দর বসার স্থান। তুমি শুধু ওগুলো ভিডিও করো, আমার আর ভিডিও করো না। তোমাকে কেন ভিডিও করব? কেন করবা না? ছবি তুলবো না আমি? বন্ধু আল্লাহ রে, গাছটি একেবারে শেষ করে দিচ্ছে। নাম নি। আসো, ডিএসএলআর ক্যামেরা দিয়ে এক গাদা ছবি তুলছি। ওগুলো ঠিক আছে, এভাবে ঘুরতেছে। কারা? ওই যে ছেলেটা। তোমাকেও দিতাম চাকা কিনা, সমস্যা কি? হ্যাঁ, ওগুলো আমার দ্বারা সম্ভব না। চাকা কিনে দেবো আমি। সূর্যমুখী ফুল লাগলো। এটা কি হয়ে গেছে? এই শেষ তো, এগুলো মরে গেছে। হ্যাঁ। এগুলো কিন্তু এগুলো দিয়ে কি জানি তৈরি করে, চাইনিজরা এগুলো বেশ ভালো বুঝে। একটা বড় হোটেল তৈরি হচ্ছে। তুমি জানো? পার্কের ভিতরে আর কি হবে দেখি। তুমি আসছো, নাহলে সব জঙ্গলের ভিতরে যাইতাম, ভিতরে কি কি আছে দেখতাম। তো যাবো, আমি থাকলে সমস্যা। তুমি থাকলেই তো সমস্যা। আমি সমস্যা না, ফোনটা তোমার কানে দিয়ে দেয়। ব্যক্তিগতহীন শিক্ষা ব্যতীত সুন্দর আরেকটা পাইছি। আসো।